আমি অত্যন্ত ভাগ্যবান এবং গর্বিত। এই পূর্ণ ভূমি থেকে আমি আমার রাজনীতির আনুষ্ঠানিক যাত্রাটা শুরু করছি। সকল বিএনপি পরিবারের সদস্যদের জন্য এটি একটি স্বপ্ন এবং এটি একটি তীর্থস্থান। এই খুনি স্বৈরাচারী হাসিনা শুধু 2024-এর গণঅভ্যুত্থানই নয়, 17 বছর ধরে নানাভাবে অত্যাচার নিপীড়ন করে গিয়েছে আমাদের বিএনপি সকল নেতাকর্মীদের উপরে। আপনাদেরকে 17 বছর ধরে বিভিন্ন গুম, খুন, হামলার এবং ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হয়েছে আপনাদেরকে আত্মগোপনে যাওয়ার জন্য। সেই অনুভূতি আমি বুঝি। আমার বাবা জাতীয়তাবাদী দলের একজন সদস্য ছিল এবং তিনি আমাদেরকে ছোটবেলা থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শে বড় করেছে এবং আমরা ছোটবেলার থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা থেকে আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোনো আপোষ করব না। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আমাদের বাসায় ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিল যাতে আমরা একটু গণভবনে যাই, সেই স্বৈরাচারী খুনি হাসিনার সাথে দেখা করি। কিন্তু আমাদের পরিবারের থেকে একটা কথা স্পষ্ট ছিল, আমরা কোনোভাবেই আপোষ করব না এবং আমরা খুনি হাসিনার সাথে, যে খুনি আমাদের ভাইয়ের হত্যার জন্য দায়ী, সেই খুনি হাসিনার সাথে দেখা করব না, কখনোই দেখা করব না। যতদিন জীবন থাকবে ততদিন দেখা করব না। তাই আপনাদের যে 17 বছরের আত্মগোপনে থাকার কষ্ট সেটি আমরা বুঝি। এই খুনি হাসিনা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের ভাইদেরকে অন্ধ করেছে, পঙ্গু করেছে। আপনারা কি এই খুনি হাসিনার বিচার চান? এই দেশের জনগণ কি খুনি হাসিনার বিচার চায়? আমরা একসাথে এই বিচারের জন্য কাজ করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র মেরামত কাঠামো ঘোষণা করেছে, সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা এই খুনি হাসিনার তৈরিকৃত এই স্বৈরাচারী ব্যবস্থাকে আমরা চিরতরে কবর দিব এবং শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের শহীদদের, জুলাই আগস্ট শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা সকলে একসাথে এক হয়ে কাজ করব। বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা দেখেছি তাকে কিভাবে তিনি তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। আমি জুলাইতে আমার মাকেও দেখেছি কিভাবে সন্তানের সামনে দাঁড়িয়ে, সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। কোনো মায়ের সন্তানের কাছে এই দৃশ্যটি যে কতটা বেদনাদায়ক সেটি বলে প্রকাশ করার মতন না। আমি তো আমার ভাইকে অন্তত শেষ বিদায়টা দিতে পেরেছি, কিন্তু জনাব তারেক রহমান তার ভাইকে শেষ বিদায়টিও পর্যন্ত দিতে পারেনি। এই জুলুমকারী বিচার এই দেশের জনগণ করবে, আপনারা করবেন, আমরা সবাই মিলে করব। এই জুলুমের বিচার কি হবে? আমরা সবাইকে একসাথে কাজ করব। আপনাদের সবাইকে একসাথে নিয়ে আমরা এই স্বৈরাচারী খুনি হাসিনার বিচার এই রাষ্ট্রে, এই দেশের মাটিতেই সম্পন্ন করব।